কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। হাঁড়িটাতে দেখলে তো, প্রথমে আমি এরকম আগে বসিয়ে নিই। হাঁড়ি হোক কড়াই হোক, মাজা ঘষার পরে যখন প্রথম নতুন বসাই তখন আগে বসিয়ে নিই, তারপরে তাতে জল তেল যেটা দেওয়া সেটা দিই। তাতে কি হয় যে বার্ন হয়, তাতে তার মধ্যে যে জীবাণু পোকামাকড় যদি কিছু থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। আমি জয়িতা, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। তো দেখতেই পেলে সকালবেলা চা করে নিলাম, চাটা খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে মাছের ঝোল করলাম, পাবদা মাছের ঝোল ছিল, পেঁয়াজ আদা রসুন দিয়েই পাবদা মাছের ঝোল, টমেটো দিয়ে একটু টক দই দিয়ে। আর তারপরে করে নিচ্ছি একটা নতুন রেসিপি। এটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার যদি কারোর পছন্দ হয়, কারোর যদি কাজে লাগে, আমি করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ডালটা তো তোমাদের আগেই দেখালাম যে আগের দিন রাত্রেবেলা মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা হচ্ছে কুমড়ো পাতা। অ্যাকচুয়ালি লাউ পাতায় করলে একটু বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে তো লাউ পাতা এই মুহূর্তে ছিল না, তাই আমি কুমড়ো পাতাতেই করলাম। ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, বেটে নিয়ে তারপর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে আর এই কুমড়ো পাতাটাকে তো ভালো করে গরম জলে একটু ধুয়ে নিয়েছি। প্রথমে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তারপরে গরম জলে ধুয়ে নিয়েছি, তোমাদের দেখালাম সেটা। ধুয়ে নিয়ে তারপরে পাতার মধ্যে যেভাবে আমি দিলাম এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম ডালের পুরটা। আর ওই সামনে যখন পাতাটাকে আটকালাম সেখানেও একটু ওপর থেকে ডালের পুর এই যে দিয়ে দিয়েছি, যাতে কি হবে ভাজার সময় ওটা আটকে যাবে, ফলে পাতাটা খুলে যাবে না। তো এইভাবে একটু আঁচটাকে সিম আঁচ করে নিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। দারুণ টেস্টি সুস্বাদু হয় কিন্তু, মানে তোমরা গরম গরম ভাতে খেয়ে দেখো, খালি খালিও কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর হয়। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। রান্না বান্না তো সেরে নিলাম, এইবারে চলে এলাম ডাইনিং রুমে। আজকে তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের আমি ডাইনিং রুমটা একটু ক্লিন করব, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার। বাড়িতে তো ঢুকতেই প্রথমে ডাইনিং রুম চোখে পড়ে, এটা তো আমাদের বেশিরভাগ বাড়িতেই সেটা হয়। আর এই ডাইনিং রুম যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যদি একটু গোছানো না থাকে, তাহলে কি ভালো লাগে বলো? গোছানো গাছানো ঘর দোর সবারই তো পছন্দ, তাই না? আমরা প্রত্যেককে পছন্দ করি একটু টিপটাপ গোছানো গাছানো ঘর হবে, কিন্তু তার পেছনে তো পরিশ্রম আছে বলো। দেখতে তো ভালোই লাগে, কিন্তু খাটনিটা কে দেখছে, সেটাই তো আসল। দেখেছো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কেমন বসে আছেন, সব সামনেই ওনাকে বসিয়ে রেখেছি, কেউ এলে উনি আগে পাহারা দেবেন। যে যেখান থেকেই দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি একটু কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আর আত্মীয় পরিজন বা চেনা পরিচিত কারোর মধ্যে শেয়ারও করতে পারেন। ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রড আয়রনের সেহেতু তো মানে আনাচে কানাচে খোপে খাড়ে একটু একটু করে ধুলো জমতে থাকে, সেইগুলো না মানে ভালো করে একটু পরিষ্কার না করলে ওইগুলো থেকেই আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তো আমাদের যে কাজের দিদি আছে তাকে বললে না, সে পরিষ্কার করে দেয় ঠিকই, কিন্তু সেভাবে কি আর তার 7 কাজের মধ্যে সেভাবে কি আর হয় বলো? তো এই কাজগুলো একটু নিজের হাতে না করে নিলে না যেন ঠিক মন মতন পরিষ্কার হয় না। আর এরপর এদিকে চলে এলাম ওয়াল টাইলস যেগুলো রয়েছে। তবে কি জানো তো, ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে, কিন্তু অতক্ষণ ধরে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাহলে তো প্রচুর বড় হয়ে যাবে, তাই না বলো? তাই এরপরে চলে এলাম ওয়াল টাইলসে। আর এই ওয়াল টাইলসটাও কিন্তু অনেকটা বড়, এটাও কিন্তু আমি পুরো ডাইনিং রুমে, আমাদের ডাইনিং রুমটা তো এমনি একটু বড়ই, বেশ বড় অনেক, তো অনেকটা আমাকে মানে মোছামুছি করতে হয়েছে। তো পুরো ওয়ালের যে টাইলসগুলো সেগুলো সব মুছে নিলাম। আর টাইলসের মাথায় যে একটা বর্ডার মতন থাকে সেখানেও কিন্তু বেশ ধুলো জমতে থাকে, তো সেইগুলোকেও সব ভালো করে ঝাড়লাম, মানে অতটা স্কোয়ার ফিটে ভালো করে পুরোটা সবটাই ঝেড়েছি। ঝেড়ে ঠেড়ে এইবারে চলে এসেছি এই ফ্রেমটাতে, মানে এটা একটা শোকেস ফ্রেমের মতন। তো এইটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে ওখানে বিছানাপত্রগুলো যেখানে আছে মানে ওর নিচে যে আছে সেটাকেও ঝাড়লাম।
তারপর এই ফুলগুলো, বইগুলো, তারপর এই শোপিসগুলো, এইগুলোতে তো মানে ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে না দিলে মানে খোপে খাড়ে খুটখুট করে ময়লাগুলো আটকে থাকে। তো সেইগুলো মানে খুব ধরে ধরে আস্তে আস্তে করে সেগুলো পরিষ্কার করতে হয়েছে। আর এটার জন্য কিন্তু বেশ সময় লেগেছে, কারণ এই এমন এমন কয়েকটা শোপিস আছে যেগুলো পটাশ করে হাত থেকে যদি পড়ে যায় না, একদম টুকরো টুকরো হয়ে যাবে। তারপরে চলে এলাম দরজাতে। আর এই দরজার এই যে নিচে এই যে বর্ডারটা দিয়েছিলাম, এখানেও না বেশ ধুলো জমে, জানো তো। আমি প্রতিনিয়ত রোজই হয়তো একটু একটু করে হালকা হাতে করি, তবুও যেন কোথা থেকে কিভাবে যেন ধুলো এসে ওখানে জমে। তো আজকের ভালো করে সেটাকে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ক্যাবিনেটটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে সোফা টোফাগুলোকেও সব ঝাড়পোছ করেছি। তো করে ঠরে সব ফার্নিচারগুলোকে ভালো করে ঝেড়ে মুছে, আর এদিকে বিছনাটাকেও ঝেড়ে নিয়েছি। ঝেড়ে ঠেড়ে এইবারে ঝাড়টা দিয়ে নিচ্ছি, তার কারণ এতক্ষণ ধরে এত কিছু ঝাড়ু দিলাম, তো তার কিছুটা ফল তো মেঝেতে পড়বেই, সেখানে আমাকে তো ওখানে একটু ঝাড় দিতেই হবে। এই কাজ করতে করতে জানো তো আমার প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছিল, কারণ কাজটা দেখে যতটা সহজ লাগছে ততটা সহজ ছিল না, বেশ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তার মধ্যে ধুলো উঠছিল, আমার একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, সেটাতেও আমার খুব অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি না ঝাড় দিচ্ছিলাম একটু চেপে চেপে। তাতে কি হয়, ধুলোটা কিন্তু অতটা ওড়ে না, ঘর দোরও অতটা ময়লা হয় না, প্লাস নাকে মুখেও খুব একটা ধুলো যায় না। তাও আমার যেহেতু অ্যালার্জির ধাত, আমার একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু একটু চেপে চেপে আস্তে আস্তে ঝাড় দিলে তো এই সমস্যাটা একটু দূর হয়। এরপর তো স্নান টান করে চলে এলাম। তো স্নান করে এসে এবারে স্নানের পর একটু লোশন মাখা, বাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নেব। আজকে জানো তো অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে। যাই হোক, তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এরপরে যাব গিয়ে খাওয়া দাওয়া করে নেব, পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। তাহলে আজ আসি, টাটা।